নমস্কার। গত বছর লোকসভা ভোটে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের ভোটের দিন বিভিন্ন সংবাদ মাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ভিডিও সামনে এসেছিল তাতে দেখা গিয়েছিল বুথের মধ্যে সিসিটিভি ক্যামেরা যেমন অন্যদিকে ঘোরানো আছে, এছাড়া ভোট কর্মীরা তৃণমূলের হয়ে একরকম ভোট করিয়ে নিচ্ছে। এছাড়া গণনার দিনে বিজেপির কাউন্টিং এজেন্টদেরকে গণনা কেন্দ্র থেকে বার করে দিয়ে তৃণমূল সরকারি আধিকারিকদেরকে কাজে লাগিয়ে ডায়মন্ড হারবার লোকসভা আসন থেকে তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রায় 7 লক্ষেরও বেশি ভোটে এই আসন থেকে জিতিয়ে দেওয়া হয়। তখনই প্রশ্ন উঠেছিল, এইভাবে চুরি করে জেতার মাধ্যমে আদেও কি তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার লোকসভা আসনের এমপি হতে পারেন? এই জায়গা থেকে তখনই বিজেপি প্রার্থী অভিজিৎ দাস ববি আদালতে দ্বারস্থ হন। আর এবার আদালতের তরফে এমন নির্দেশ দেওয়া হলো যে জায়গা থেকে প্রশ্ন এবং সন্দেহ দুটোই তৈরি হচ্ছে। ডায়মন্ড হারবার লোকসভা আসনের নির্বাচনী ফলাফল নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন সংশ্লিষ্ট কেন্দ্রের 2024 সালের বিজেপি প্রার্থী অভিজিৎ দাস ববি। ওই মামলাতে নিজের বক্তব্য জানানোর জন্য সোমবার কলকাতা হাইকোর্টে সময় চেয়ে নিলেন ডায়মন্ড হারবার লোকসভা আসনের জয়ী প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী 10ই জুন। তার আগে এ ব্যাপারে আদালতে লিখিত বক্তব্য পেশ করতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।